আপনাদের সামনে একটি বড় খবর নিয়ে হাজির হয়েছি। ইসরায়েল আর প্যালেস্টাইন ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল এই মুহূর্তে বৃহত্তর আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে, আর তার সবচাইতে বড় উদাহরণ এই মুহূর্তে আরব আমিরাত পুরোপুরি ইসরায়েল হয়ে উঠেছে। আর তারই প্রমাণ পাওয়া গেল গতকাল হাতে নাতে। আমেরিকার বিখ্যাত সংবাদ সংস্থা অ্যাক্সিওস গতকাল অর্থাৎ 26শে এপ্রিল তারা একটা গোপন সত্য ফাঁস করেছে। ইরান যুদ্ধের সময়ে আরব আমিরাতে প্রথমবারের মতো ইসরায়েল আয়রন ডোম প্রতিষ্ঠা করেছে এবং খোদ ইসরায়েলি সেনারা এখন আরব আমিরাতে লড়াই করছে ইরানের বিরুদ্ধে। চলুন আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করে দেখি কিভাবে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সামরিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রতিটি ক্ষেত্রে আমরা আপনাদের সামনে গবেষণা ভিত্তিক তথ্য হাজির করব এবং এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনার পূর্ণ বিশ্বাস জন্মাবে কেন আমরা ইসরায়েল এবং আরব আমিরাতকে অভিন্ন অবিচ্ছেদ্য রাষ্ট্র বলছি, কিভাবে তারা একাকার হয়ে গেছে, এক হয়ে গেছে। জায়নবাদের সঙ্গে আরব আমিরাত কিভাবে সহযোগিতা করছে মুসলিম বিশ্বকে ধ্বংস করার কাজে, সেই বিষয়ে চলুন আমরা একে একে তথ্যগুলো দেখে নিই। শুরুতেই স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু আব্দুল হালিম। 28 তারিখে যখন ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরান আক্রমণ করলো এবং আয়াতুল্লাহ আলী খামেনেই শহীদ হলেন, তারপরে ইরান শুরু করেছিল প্রত্যাঘাত। বিশেষ করে দুবাইয়ের ওপরে উপর্যুপরি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছিল। কিন্তু সেখানে প্রশ্ন উঠেছিল কেন ইরান এই ইসলামিক দেশে আক্রমণ করছে, এক। দ্বিতীয়ত, এত অসংখ্য আক্রমণের পরেও কেন দুবাইয়ে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল অ্যাক্সিওস কাগজ এই রহস্য ফাঁস করেছে। ইসরায়েল প্রথমবারের মতো আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে গবেষণা করার পর যে আয়রন ডোম সিস্টেম আবিষ্কার করেছিল, সেই আয়রন ডোম এতদিন পর্যন্ত ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা দিয়ে এসছে। অর্থাৎ যখনই ইরান বা অন্য কোনো দেশ ইসরায়েলকে আকাশপথে আক্রমণ করার চেষ্টা করেছে, এই আয়রন ডোম সিস্টেম আকাশেই সেই সমস্ত ড্রোন বা মিসাইলকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ফলে ইসরায়েল রাষ্ট্রকে এতদিন পর্যন্ত সেইভাবে যুদ্ধে অতটা ক্ষতি করা যায়নি। ঠিক একই ঘটনা ঘটছিল দুবাইয়ে। দুবাই আকস্মিকভাবে বিপুল পরিমাণে ড্রোন এবং মিসাইলকে অনায়াসে আকাশেই ধ্বংস করে দিচ্ছিল, অর্থাৎ ইন্টারসেপশন করছিল। তখনই বহু মানুষের প্রশ্ন উঠছিল কিভাবে, কোথা থেকে দুবাই এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো। আর গতকাল সেই রহস্য উদ্ঘাটন করেছে অ্যাক্সিওস। তারা জানিয়েছে প্রথমবারের মতো ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাইরে আরব আমিরাতে এসে তারা আয়রন ডোম প্রতিষ্ঠা করেছিল। কখন? তার আগেই ইসরায়েলের রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ফোনালাপ করেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, যিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট। তার সঙ্গে আলোচনা করবার পর দুবাইতে প্রতিষ্ঠা করা হয় আয়রন ডোম এবং সর্বোপরি এই আয়রন ডোমের ব্যাটারি ইন্টারসেপশন সিস্টেম পাঠানোর পর ইসরায়েল থেকে কয়েকশো আইডিএফ সেনাকে পাঠানো হয় এই আরব ভূমিতে। সবচাইতে আশ্চর্যজনক বিষয়, যে আইডিএফ সেনা গোটা মধ্যপ্রাচ্যে গণহত্যা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে, গত 70 বছর ধরে যে আইডিএফ সেনার হাতে লক্ষ লক্ষ নিরীহ ফিলিস্তিনি, লেবানি, ইয়েমেনি মানুষ খুন হয়েছে, সেই বর্বর আইডিএফ সেনা এই মুহূর্তে আরব দেশে বিরাজ করছে, আরব আমিরাতে এই মুহূর্তে অবস্থান করছে। যারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, সেই ইসরায়েলি সেনারা যুদ্ধ চালাচ্ছিল ইরানের বিরুদ্ধে আরব আমিরাতের মাটি ব্যবহার করে। এখান থেকে স্পষ্ট হয় কেন ইরান আরব আমিরাতকে তাক করেছিল, কেন মোট 563 ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল মিলে হামলা চালানো হয়েছিল আরব আমিরাতের উপরে, আর 2200-এরও অধিক ড্রোন হামলা করা হয়েছিল ইরানের পক্ষে এই আরব আমিরাতে। অন্যদিকে ইসরায়েলে যেখানে 450-এর মতো ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, অন্যদিকে 1,500 থেকে 2,000-এর মতো ড্রোন হামলা চালানো হয়েছিল ইসরায়েলে। ইসরায়েলের তুলনায় অনেক বেশি হামলা চালানো হয়েছিল এই আরব আমিরাতে।
কারণ এখানে স্পষ্ট যে আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের রাজনৈতিক জায়নবাদী মতাদর্শগত কোনো তফাৎ নেই। ইতিপূর্বে ইসরায়েলের পক্ষ থেকে বারাক এমএক্স এবং স্পাইডার এই দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগেই দেওয়া হয়েছিল আরব আমিরাতকে, আর এই যুদ্ধের সময় দেয়া হলো আয়রন ডোম। এখানেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ইসরায়েল যা পৃথিবীর কোন রাষ্ট্রকে আজ পর্যন্ত বিক্রি করেনি, আমেরিকা এই বিক্রি অনুমতি এতদিন কোন রাষ্ট্রকে দেয়নি, অথচ তারা আরব